নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে মা খুব সুন্দর একটা রেসিপি করে পাঠিয়েছে, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আমরা একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। এই দেখো, বাটিতে কিছুটা পরিমাণে মুসুরির ডাল নিয়ে নিয়েছি। এই মুসুরির ডালটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে দেবো। 2-3 বার ধুয়ে নেব, তারপরে এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে দেব। এই ডালটাকে ভিজিয়ে নিই, তারপরে 1 ঘন্টা পরে আবার ফেরত আসছি। বন্ধুরা, রেসিপির যে যে সামগ্রীগুলো লাগবে সব নিয়ে চলে এসেছি। ডালটা ভিজে গেছে, আলু লাগবে, ডাঁটা লাগবে, কুমড়ো লাগবে, টমেটো আর 2টো লঙ্কা। এইগুলো আমাদের সবজির মধ্যে এইগুলোই লাগবে। এবার এই মুসুরির ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। চলো তাহলে যাই, মিক্সিতে ডালটা পেস্ট করে নিই, তারপরে এইগুলো সব কেটে টেটে নিই, তারপরে তোমাদের সামনে আবার ফিরে আসি। সবজিগুলো সব আমার কাটা হয়ে গেছে। ডাঁটাগুলো এবার আমি আলাদা করে একটু সেদ্ধ করে নেব, আর ডাল বাটাটাকে অল্প নুন দিয়ে বড়া করে নেব। এবার এতে সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে বড়াগুলো ভেজে নেব। গ্যাসটা কমিয়ে দিলাম। ভারতে থেকে মা এই রেসিপিটি বানিয়ে পাঠিয়েছে আমাকে খুবই ভালোবেসে। এটি একদমই একা হাতে বানিয়েছে মা। যেহেতু আমি ওখানে নেই, তাই সাহায্য করবার মতনও কেউ নেই ওখানে, তাই সব কিছু মা একা হাতে নিজে গুছিয়ে এটি বানিয়েছে। অবশ্যই আপনারা জানাবেন কেমন হয়েছে কমেন্ট করে। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, বড়াগুলো সব ভাজা হয়ে গেলে আবার ফেরত আসছি। কড়াইয়ে তেল আছে, প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প করে সরষের তেল। এবার এই তেলে কুমড়োগুলো ভেজে নেব। কুমড়োটা ভাজা হয়ে গেছে, এটাও
তুলে নিচ্ছি। এই দেখো কেমন ভাজা হয়েছে। আলুর উপরেই কুমড়োটা তুলে নিচ্ছি। রাধার সময় তো একসঙ্গেই রাঁধবো, ওই জন্যে এগুলো ভেজে তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে আর দুটো তেজপাতা। তেজপাতা দুটোকে একটু ছিঁড়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এইবার দেব কুচনো টমেটো আর কাঁচা লঙ্কা চেরা। এবার দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, তরকারি অনুসারে হলুদ আর স্বাদ অনুসারে লবণ। এইগুলোকে এবার ভালো করে ভাজা ভাজা করে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর কুমড়ো। গ্যাসটা এতক্ষণ কমিয়েই করছিলাম, এবার বাড়িয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা ডাঁটা। এটা একদমই নিরামিষ তরকারি মা বানিয়েছে। অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর শেয়ার করতে একদম ভুলবেন না। সবজিটা ভাজা ভাজা হচ্ছে, এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। নিরামিষ তরকারি তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। চিনি দেওয়ার পরে ভালো করে এটা আবার নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে মিক্সিতে পিষেছিলাম সেইটা জলটা ধুয়ে দিয়ে আর দিয়ে দিলাম গরম জল।
তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসটাকে কমিয়ে এটাকে ঢেকে দেবো আর আস্তে আস্তে আরও 3 থেকে 4 মিনিট হতে দেবো। দেখো 5 মিনিট পরে ফিরে এলাম আবারও। সব সবজিগুলোই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ডালের বড়াগুলো। আর দিয়ে দেবো 1 চামচ জিরে আর লঙ্কা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেইটা। ভালো করে একটু নেড়ে দেবো। তরকারিটা ফুটতে শুরু করেছে। এবার গ্যাসটা অফ করে এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো আর তারপরে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। তাহলে আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।